ওয়েলকাম সবাইকে। তো জিওগ্রাফির এসএলএসটি কিংবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য নতুন একটা ভিডিও। তো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। আর আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একটা স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল ম্যাপ প্রজেকশনের কিছু এমসিকিউ নিয়ে ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য। তো সেরকমই বেশ কিছু প্রশ্ন উত্তর আজকে নিয়ে এসেছি, তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠকে দ্বিমাত্রিক তলে স্থানান্তর করাকে কি বলে? ম্যাপ ক্রিয়েশন, ম্যাপ জেনারেশন, ম্যাপ প্রজেকশন, ম্যাপ ট্রান্সফরমেশন। স্থানান্তর দেখে কিন্তু অনেকেই ম্যাপ ট্রান্সফরমেশন করে আসবে, অথবা ম্যাপ জেনারেশনও করতে পারে। ম্যাপ প্রজেকশন কিন্তু অ্যান্সার হবে। আমি অ্যান্সারগুলো এখানে করিনি, দাগ দিইনি, তোমরা নিজেরা যাতে উত্তরটা বলতে পারো আর স্ক্রিনশট রেখেও তোমরা এটা পরে প্র্যাকটিস করতে পারো। তো অ্যান্সারটা হবে ম্যাপ প্রজেকশন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন মানচিত্র অভিক্ষেপে ক্ষেত্রমানের বিচ্যুতি হলেও আকার বজায় থাকে? আকার আকৃতি বজায় থাকে যে প্রজেকশন, সেটা কোনটা? ইকুয়াল এরিয়া, কনফর্মাল, ইকুইডিস্ট্যান্ট, হোমোলোগাস। আকার আকৃতি বজায় থাকে যে প্রজেকশানে সেটা হচ্ছে কনফর্মাল প্রজেকশন। কনফর্মাল প্রজেকশন। আর কনফর্মালের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অর্থোমরফিক। আবারও বলছি যে প্রজেকশানের জন্য একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, ম্যাপ প্রজেকশন থিওরি বলে। আমি লিঙ্কটা দিয়ে দেব, তোমরা অবশ্যই ওটা একটু দেখে নিও। ওটা কিন্তু এই প্রজেকশানের বিভিন্ন রকমের থিওরি পার্ট, ছোট ছোট শর্ট কোশ্চেন, সেগুলোই ওখানে আলোচনা করেছি, একটু বুঝিয়ে দিয়েছি। তো ওটা একবার দেখে নিলে তোমাদের এই চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। এই যে কনফর্মাল প্রজেকশন কোনটা, কনভেনশনাল কোনটা, এগুলো হয়তো ওই ভিডিওতে সব বলেছি, তোমরা একবার ওটা চেক করে নিতে পারো। পরের প্রশ্ন, ন্যাভিগেশনে ব্যবহৃত হয় কোন প্রজেকশন? মানে কি ধরনের প্রজেকশন? তো ন্যাভিগেশন নামটা যখনই থাকবে না, তখনই আমরা এক্সপেক্ট করব যে অপশানে মার্কেটার লেখা থাকবে, কারণ মার্কেটার প্রজেকশন যে ন্যাভিগেশনের জন্য লাগে সেটা মোটামুটি সবাই পড়ে যাবে, কিন্তু অপশানে মার্কেটার নেই। সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল, ইকুইডিস্ট্যান্ট না অ্যাজিমিউথাল, মানে কোনটা ঠিক থাকলে বা কোন ধরনের প্রজেকশনটা ন্যাভিগেশনে বেশি কাজে লাগে? তো অবশ্যই অ্যাজিমিউথাল। অ্যাজিমিউথাল মানেই কিন্তু বিয়ারিং বা কোণ বোঝায়। তো কোণ ঠিক থাকে যে প্রজেকশনটায়, সেইটা কিন্তু ন্যাভিগেশনে বেশি দরকার, ওখানে ওই আকৃতি এরিয়া নিয়ে অত কাজ নেই। তো অ্যাজিমিউথাল প্রজেকশন হচ্ছে ন্যাভিগেশনে কাজে লাগে। তো বললাম না, একটু অন্য ধরনের প্রশ্নগুলোই আমি আমার ভিডিওতে আলোচনা করছি। কমন প্রশ্ন তো তোমরা ভূগোলের স্টুডেন্ট হিসাবে পড়ছো, সবসময় রিডিং পড়ছো, একটু অন্যরকম এমসিকিউগুলোই আনার চেষ্টা করছি, যেটা আমরা এক্সপেক্ট সাধারণত করি না, যেরকম অপশানও থাকতে পারে। তো দেখো তোমাদের কাজে লাগে কি না জানিও। নেক্সট কোশ্চেন, কোন অভিক্ষেপে মেরুর কাছে পৃথিবীর আকৃতি আয়তন ঠিক থাকে না কিন্তু নিরক্ষীয় অঞ্চলে থাকে? আকৃতি আর আয়তন মেরুর কাছে অতটা ঠিক থাকে না, মানে ডিস্টরশন থাকে, কিন্তু ইকুয়েটোরিয়াল এলাকায় অতটা থাকে না। আছে তো এরকম অনেক প্রজেকশন, বুঝলে তো? এই যে বৈশিষ্ট্যটা বললাম, এই বৈশিষ্ট্যটা কিন্তু অনেক প্রজেকশনেরই আছে। আমার কথা হচ্ছে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? মলভিড, রবিনসন, মার্কেটার, বোনস। এই অপশানে কিন্তু মার্কেটার হবে। যখনই কিছু অচেনা নাম পাচ্ছ তখন হয়তো কনফিউজড হয়ে যাবে যে এই প্রজেকশানের নামটা, যেমন রবিনসন, এই প্রজেকশন কেউ সিলেবাসে করেছো নাকি? করনি। তো রবিনসন প্রজেকশন আবার কোনটা? তাহলে এরকম প্রজেকশন নেই তো যেটা এরকম হয়, এরকম আমাদের মনে হবে পরীক্ষার হলে, কিন্তু না, এটা হবে মার্কেটার প্রজেকশন। নেক্সট, হ্যামার প্রজেকশন। হ্যামার প্রজেকশনের আকৃতিটা কেমন? তো হ্যামার প্রজেকশনও কিন্তু আমরা সাধারণত কেউ কখনো প্র্যাকটিক্যালে করিনি, কেউই করিনি আমরা। ছবি আঁকা বলো, ক্যালকুলেশন, এসব করিনি, কিন্তু এগুলো একটু থিওরিটিক্যাল পার্টের জন্য পড়ে রাখতে হয়। হ্যামার প্রজেকশনের আকৃতি কিন্তু উপবৃত্তাকার। নেক্সট কোশ্চেন, এ প্রজেকশন সিলিন্ড্রিক্যাল বাট নাইদার কনফর্মাল নর ইকুয়াল এরিয়া। মানে একটা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বলছে, মানে আকৃতিটা বুঝে গেলে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন তোমরা করেছো, রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে, কিন্তু বলছে কনফর্মালও নয় আবার ইকুয়াল এরিয়াও নয়। কনফর্মাল মানে একটু আগেই বললাম, মানে আকৃতি ঠিক থাকে না, আবার এরিয়াও ঠিক থাকে না, অথচ সিলিন্ড্রিক্যাল। তোমরা কিন্তু সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন করেছো, এরিয়া ঠিক থাকে। এটা বলছে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যালে কিন্তু সাধারণত এরিয়াটা ঠিক থাকে।
কিন্তু এখানে বলছে থাকে না, আবার কনফর্মালও নয়, মানে আকৃতি এরিয়া কোনোটাই ঠিক থাকে না। নিচের অপশানগুলোর মধ্যে সবগুলো হয়তো জানো না, তো এর উত্তরটা হবে ক্যাসিনি প্রজেকশন। ক্যাসিনি প্রজেকশনের ছবিটা আমি শেয়ার করছি গুগল থেকে, গুগলে আছে, সব রকম প্রজেকশানই আছে, তবে তোমরা তো সব নাম জানো না, হয়তো অতটা সার্চ করবে না। আর প্রজেকশানের যে কত ভ্যারাইটি আছে, 40-50 রকম, তার কোনো শেষ নেই। একটু এক্সেপশনালগুলো আমরা দেখে নেব। তো এটা হচ্ছে ক্যাসিনি প্রজেকশন। এবার নেক্সট, স্যানসান ফ্লেমস্টিড নামটা কমন নাম। এই নামটা কোন প্রজেকশনকে বলে? তার অন্য নামটা আমরা জানি, কিন্তু স্যানসান ফ্লেমস্টিড নামটা হয়তো সবসময় আলোচনায় আসে না। বোনস মার্কেটার সাইনুসয়েডাল ক্যাসিনি, এর অ্যান্সার কিন্তু সাইনুসয়েডাল প্রজেকশন। ওকে, কমন একটা প্রশ্ন, অক্ষরেখা দ্রাঘিমা রেখার জালককে কি বলে? খুব সহজ দিয়ে দিলাম, একটা দুটো সহজ তো দিতে হবে। ল্যাটিচিউড, লঙ্গিচিউড, গ্র্যাটিকুস, ইকুয়েটার। তো অবশ্যই এটা গ্র্যাটিকুস হবে, এটা নিশ্চয়ই সবার কমন হলো। আচ্ছা, বোনস প্রজেকশনের আকৃতিটা কেমন? বোনস প্রজেকশন কী ধরনের প্রজেকশন? সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল, জেনিথাল না কনভেনশনাল? তো বোনস প্রজেকশন কিন্তু এক ধরনের কনিক্যাল প্রজেকশন, মানে শেপটা কিন্তু কনিক্যাল হয়। তবে কনিক্যালের কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তো সেই কনিক্যালের অনেক উন্নত ভার্সন যদি বলো তাহলে হচ্ছে বোনস। গোত্র অনুযায়ী যদি বলি তাহলে এটা কনিক্যালের গ্রুপে পড়ছে। কিন্তু অন্যান্য প্রজেকশানগুলো কি, ওটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ওই জন্য বলছি তোমরা ওটা থিওরির ভিডিওটা দেখে নিও, কেমন? নেক্সট প্রশ্ন, মার্কেটার প্রজেকশন কী ধরনের প্রজেকশন? মার্কেটার প্রজেকশন মোটামুটি সব ইউনিভার্সিটি স্টুডেন্টরাই করেছো, মনে পড়ছে। ওটা কিন্তু সিলিন্ড্রিক্যাল, মানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ছিল, তাই না? চৌকো শেপ ছিল, সেই ছক টানা কাগজের মতো। তো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন হবে, এই তিনটে কোনোটাই হবে না। নেক্সট প্রশ্ন, সিলিন্ড্রিক্যাল অর্থোমরফিক প্রজেকশন কোনটা? সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বলেছে মানে এই চৌকো, মনে করে নাও। অর্থোমরফিক বলছে মানে, অর্থোমরফিক মানে কি থাকবে? আকৃতি। কনফর্মাল আর অর্থোমরফিক এক জিনিস, আকৃতি বজায় থাকবে। তাহলে সিলিন্ড্রিক্যাল কিন্তু এরিয়া ঠিক থাকবে না, আকৃতি ঠিক থাকবে। কোনটা? অবশ্যই মার্কেটার প্রজেকশন। এই অপশানগুলোর মধ্যে মার্কেটার প্রজেকশন। আচ্ছা, বোনস প্রজেকশন সবাই জানো, এঁকেওছো। বোনস প্রজেকশন কে আবিষ্কার করেছে? আর বোন, এটা আমরা সব পড়ে এসেছি, আর বোন, কিন্তু আর এর ফুল ফর্ম কি ছিল? রিগোবার্ড বোন বোনস প্রজেকশন আবিষ্কার করেছে। আচ্ছা, অঙ্ক করেছো প্রজেকশনের, মনে পড়ছে। রেডিয়াস অফ দ্য আর্থ কত ছিল? এটা নিশ্চয়ই পারবে, 640 6টা 0 সেন্টিমিটার, তাই তো? অনেক করেছি আমরা। কিন্তু এই যে প্রথম যে সংখ্যাটা লেখা আছে না, 250 6টা 0, এটা সেমই আছে, কিন্তু 250 6টা 0 ইঞ্চি থাকলে কিন্তু সেটাও সঠিক উত্তর। ইঞ্চিতে যদি হয়, এই রেডিয়াস অফ দ্য আর্থ ইঞ্চিতে যদি হয়, তাহলে 250-র পর 6টা 0 ইঞ্চি, আর 640 6টা 0 সেন্টিমিটার। তো এই দুটো কিন্তু মাথায় রেখো, এটা সেমি না দিয়ে ইঞ্চিও দিয়ে দিতে পারে কিন্তু প্রশ্নটা। ওকে, নেক্সট প্রশ্ন, আলোর উৎস যদি অনেক দূরে থাকে, এই যে আলোর উৎস, এটা পোলার কেসে দেখা যায় যে সোর্স অফ লাইট কোথায় থাকছে। সোর্স অফ লাইট অনুযায়ী প্রজেকশন যেটা, সেটা কিন্তু তোমার দুটো ভাগ আছে। সেই দুটো ভাগ কি কি, মানে লাইটের সোর্স দিয়ে আমরা যে প্রজেকশনগুলো করি। আবার পোলার কেসে কত জায়গায় আলো থাকে, সেই অনুযায়ী প্রজেকশন কত রকমের, তার কি নাম, লাইট কোথায় থাকে, এগুলো আমি এখানে আর বলছি না। তবে তোমরা এটা জানার জন্য কিন্তু ওই থিওরি পোর্শনটা তোমরা দেখে নিও, সব ওখানে আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, ওগুলো একবার রিভিশন করে নিও। তো আলোর উৎস যদি অনেক দূরে থাকে, তো সেইটা হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশন যদি আলোর উৎস অনেক দূরে থাকে, তাহলে নোমনিক হচ্ছে কেন্দ্রে থাকে আলো, আর বিপরীত মেরুতে হচ্ছে স্টিরিওগ্রাফিক। তোমরা আবার ছবিসহ ব্যাখ্যাটা একটু ভিডিও থেকে দেখে নিও, তাহলে আমার মনে হয় প্রজেকশন থেকে মোটামুটি সব প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। একটু কনফিডেন্স অন্তত আসবে যে না, যাই আসবে পারবো। দূরত্ব, আকৃতি, কৌণিক মান, আয়তন, সব থেকে বিচ্যুতি দেখা যায়। দারুণ প্রশ্ন, কিন্তু বলছে কিছুই ঠিক থাকে না, দেখো, মানে ভুলে ভরা প্রজেকশন। দূরত্ব, আকৃতি, কোণ, আয়তন, সব ক্ষেত্রেই বিচ্যুতি সর্বাধিক,
তার মানে কি কিছুই ঠিকঠাক হয় না আর কি। কোন প্রজেকশনটা? কনিক্যাল। এই কনিক্যালে না, মানে যেটা সিম্পল কনিক্যাল, ওই প্রজেকশানে এই বিচ্যুতিগুলো সব থেকে বেশি দেখা যায়। আচ্ছা, পলিকনিক প্রজেকশন আবিষ্কার করেন কে? এটা পারবে, পলিকনিক প্রজেকশন করেছিল হ্যাসলার। ক্ষেত্রমান বজায় রাখে, ক্ষেত্রমান মানে এরিয়া, তাহলে এরিয়া বজায় রাখে কোন প্রজেকশন? একটু আগে বললামও তোমাদের, এরিয়া বজায় থাকে কোন প্রজেকশানে? হোমোলোগ্রাফিক প্রজেকশন। হোমোলোগ্রাফিক প্রজেকশনটাই কিন্তু ইকুয়াল এরিয়া প্রজেকশন। ইকুয়াল এরিয়া নামটা দিলে তো সবাই করে দিত এক্ষুনি, এরিয়া ইকুয়াল, কিন্তু না, দেখো এমন অপশান দিয়েছে, আবার সবাই একটু ভাববে কোনটায় হয়। হোমোলোগ্রাফিক। তুমি কখন অ্যান্সারটা করতে পারবে? যখন তুমি বাকি অপশানগুলোর মানে জানো। এটা হয়তো শিওর জানো, বা বাকি মানে এটা যদি নাও জানো, অন্তত বাকিগুলো যদি জানো রং, তাহলেও কিন্তু আবার সঠিক উত্তর করা যায়, তাই না? এমসিকিউ এর ক্ষেত্রে ধরো তুমি সঠিক উত্তরটা জানো না, কিন্তু এই অপশানগুলোর মানে জানো, তুমি এটা জানো যে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তাহলে যেটা পড়ে আছে সেটা ঠিক। ব্যাক ক্যালকুলেশন করেও কিন্তু এমসিকিউ রাইট করা যায়। অনেক সময় কিন্তু এই পদ্ধতিটা কাজে লেগে যায়, যে সঠিক উত্তরটা জানি না আমরা শিওর, কিন্তু মোটামুটি অপশানগুলোর মানে বুঝে আমি বুঝে গেলাম যে কোনটা হতে পারে, তাই না? তো ওই জন্য সব অপশানের মানে আমাদের জানা উচিত। একটা বিখ্যাত প্রশ্ন, একদম কলেজ লেভেলে ভাইভাতে তো টিচাররা ধরবেই এই প্রশ্নটা। লক্সোড্রোম কোন প্রজেকশানে দেখা যায়? লক্সোড্রোম কিন্তু একটা লাইন। লক্সোড্রোম লাইনটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে রাম্ব লাইন। তো সেই লক্সোড্রোম লাইন বা রাম্ব লাইন কোন প্রজেকশানের বৈশিষ্ট্য ছিল বলো? মার্কেটার। একদম ঠিক বলেছো, আমি ধরেই নিচ্ছি এটা তোমরা ঠিক বলেছো, নিশ্চয়ই ঠিকই বলেছো। এবার দেখো পরের প্রশ্নটা ঠিক কী দিয়েছি, ওই রিলেটেডই দিলাম। বৃত্তচাপীয় রেখা। বৃত্তচাপীয় রেখা মানে একটা বৃত্তচাপের মতো আর্ক, যে সব দ্রাঘিমা রেখাকে সমান কোণে ছেদ করে। প্রত্যেকটা দ্রাঘিমা রেখা যা থাকবে ছবিতে, প্রজেকশানে, প্রত্যেকটাকে একই কোণে ছেদ করবে। সেই লাইনটাকে কি বলে? সেই লাইনটাকেই কিন্তু বলে রাম্ব লাইন বা লক্সোড্রোম লাইন। এখানে আছে ন্যাভিগেশন লাইন, ট্যানজেন্ট লাইন, ইকুইডিস্টেন্ট লাইন, অনেক অপশান আছে। যারা সঠিক জানবে না বা কনফিউজ হবে তারা অন্য করে দিতে পারে, কিন্তু এটাই হচ্ছে রাম্ব লাইন বা লক্সোড্রোম লাইন, যেটা একটু আগের প্রশ্নে বললাম। ঠিক আছে? আচ্ছা, কোন প্রজেকশনটা ইজ আ কম্প্রোমাইজ বিটুইন শেপ অ্যান্ড এরিয়া প্রিজার্ভেশন? দারুণ একটা প্রশ্ন। বলছে শেপ আর এরিয়া, তার যে বিচ্যুতি থাকে সেটাকে কারেকশান করা যায় না, কিন্তু একটা ব্যালেন্সে আসা যায়। মানে শেপ আর এরিয়ার যে বিচ্যুতিগুলো সেটা মোটামুটি কমিয়ে একটা কম্প্রোমাইজ করা হয়, মানে একটা অবস্থায় আসা হয় যে একটা ব্যালেন্স, একটা মোটামুটি ঠিকঠাক করা হলো। হ্যাঁ, এরকম ধরনের একটা প্রজেকশান, সেটা কোন প্রজেকশান? কম্প্রোমাইজ করা হয়। এই দেখো চারটে নাম, চারটে নামের মানেই অন্তত জানতে হবে। মানে না জানো অঙ্ক ছবি আমাদের দরকার নেই, কেমন দেখতে এটুকু অন্তত আমাদের কিন্তু জেনে রাখতে হবে। যাকে এটা হচ্ছে রবিনসন প্রজেকশন। এই রবিনসন প্রজেকশন হচ্ছে এই দুটোর মধ্যে একটু ব্যালেন্স করে চলে। ঠিক আছে? আবার আসছে মার্কেটার প্রজেকশন কি বজায় রাখে? মার্কেটার প্রজেকশানে কোনটা ঠিক থাকে? এরিয়া, শেপ, অ্যাঙ্গেল, ডিস্টেন্স। মার্কেটার প্রজেকশানে কিন্তু মোটামুটি অনেক কিছুই ঠিক থাকে, তবে অ্যাঙ্গেলটার জন্য এটা বিখ্যাত প্রজেকশান, কারণ এটা তো একটা ইকুয়াল এরিয়া প্রজেকশান, মার্কেটার প্রজেকশানটা। তো এরিয়া, শেপ কিছু কিছু তো থাকে, কিন্তু অ্যাঙ্গেলটা খুবই ভালো থাকে, অ্যাজিমিউট যেটা, যার জন্য রাম্ব লাইন, অ্যাঙ্গেলটা খুব ভালো বজায় থাকে। তো এখানে দেখো যদি আমাদের অপশান থাকতো না 1, 2, 3 কিংবা সবকটি এরম ধরনের ব্যাপার থাকতো, তাহলে ভেবে দেখতাম। তা যখন নেই, 3-4টের মধ্যে বাঁচতে বলেছে, তাহলে আমি কাকে প্রায়োরিটি দেব? এরিয়াও যে মার্কেটারে ভুল থাকে তা না, শেপও যে পুরোপুরি থাকে মেলে না তা নয়, তাহলে আমি প্রাধান্যটা কাকে দেবো? এখন তো আমাকে সবকটি বলে অপশান দেয়নি, তাহলে আমি অ্যাঙ্গেলকেই দেব। আচ্ছা, অ্যাটলাস আঁকার জন্য উপযুক্ত প্রজেকশন কোনটা? অ্যাটলাস মানে তো মানচিত্র, তো যে অ্যাটলাসে যে আমরা সবসময় বেশিরভাগ যে প্রজেকশনটা দেখে থাকি, তো অ্যাটলাস আঁকার জন্য উপযুক্ত প্রজেকশন হচ্ছে রবিনসন প্রজেকশন। ওই যেটাতে ওই একটু ব্যালেন্স করা হয় সব কিছু বিচ্যুতিগুলোকে এরিয়া আকৃতির মধ্যে। কারণ ম্যাপ মানে কি, অ্যাটলাস মানে মানচিত্র, তো সেখানে কিন্তু এরিয়াও যেমন গুরুত্বপূর্ণ, আকৃতিটা, এমন একটা ম্যাপ আঁকলাম আফ্রিকার আকৃতি পাল্টে গেল, তাহলে কি করে হবে? আকৃতিটা খুব গুরুত্বপূর্ণ, তাই এরিয়া এবং শেপ দুটোকে একটা ব্যালেন্সে রেখে যে মানচিত্রটা করাটা খুব দরকার। সেই জন্য রবিনসনটা হচ্ছে খুব ইউজ করা হয়, পারফেক্ট বলতে পারো এই রবিনসন প্রজেকশন।
আজকে তাহলে এই কটা কোশ্চেনই আলোচনা করলাম, অল্প করে কোশ্চেন আলোচনা করছি, তাহলে ভিডিওটা ছোট হবে, তোমরা পড়ার ফাঁকে এক ফাঁকে দেখতে পারবে। বেশি বড় লেন্দি ভিডিও এই সময় দেখা হবে না, কারণ তোমাদের সেলফ স্টাডি করাটা খুব দরকার। বেশিক্ষণ মোবাইল নিয়ে ভিডিও না দেখাই ভালো। তো অল্প প্রশ্ন দিলাম, প্রতিদিন ছোট ছোট এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে প্র্যাকটিক্যালের ওপরে দিলাম, প্রজেকশনটাই মেন ফোকাস ছিল। তো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সট দিন দেব। তোমরা সারাদিনের মধ্যে একটা সময় করে যখন হোক এই একটু প্রশ্নগুলো স্টাডি করে নিও, দেখে নিও, বুঝতে না পারলে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো করে পড়াশুনো করো। সুস্থ থেকো, ভালো থেকো।